কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাসরত আমেনা বেগম নামের এক নারীর বিরুদ্ধে এক ১৭ বছর বয়সী কিশোরকে প্রেমের সম্পর্কের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভুক্তভোগী পরিবার শহরের ৭ নম্বর ওয়ার্ডের কালো দোকান এলাকার বাসিন্দা। ভুক্তভোগী পরিবারের দাবি, আমেনা বেগম প্রথমে প্রেমের সম্পর্কের অভিনয় করে ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠতা তোলেন। এক পর্যায়ে মোবাইল ফোনে কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ধারণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে এসব ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় অর্থ দাবি করা, মানসিক চাপ সৃষ্টি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ পরিবারের। কিশোরের মা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত নারীর সঙ্গে যোগাযোগ করে তার ছেলেকে বিরক্ত না করার অনুরোধ করা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি না হয়ে উল্টো হুমকি ও অর্থ দাবির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, এসব ঘটনার কারণে তার ছেলের লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমানে তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে বলেও জানান তিনি। মানে কি আছে বলে হয় আর হুমকি দিতে জানি আর বুয়ারি দেখাই দেখায় ফাঁসাইম তোর এ গজুম সে গজুম হয় আর বাতি বা টিয়া আদায় করার আর বয়টা আর টিয়া বিভিন্ন ধরনের টিয়াল্লা আরে মানে জিরাইতো না দেয় আর সোনার হামুন দুল দুজুল লগি হয় আর ছোট বাইশের আন্টি লগি হয় আর আবার ৫০,০০০ করে টিয়া লগি হয় আর গত আর ফুয়া যদি বাথরুমত ঢুকে গেলে মোবাইলে সেভ করেছিলাম ফুরা সিরিয়ালত মাইফিবার লম্বর দেখি তারপরেও ফুয়ারে এবার কল জিরাইতো নদের আর দিন আয় হদন এতিন হইন্দাল্লা হানা কই জি মাদ্রাসা সাইনা আর ফুয়ারলা ঠিয়াল্লা আড্ডাকে আতে বাসে ঘুরি ঘুরি থেকে আর মাইফি বাফুম করি হতে হতে আবার ফুয়া হতে বাইরে থাকিলে সমস্যা কত ঘরে ঢুকাই ফেলো অহন হাত দিলত বাড়ি হাতে মাইফি বা জরুন আর কিছু কাটানা করি বলে আর ফুয়া ঢুকাই দেয় আমি আর ঘরের নিচে আসছে বলে তু বাইরে তোর ঘরের নিচে আসছি এন ওই বেড়া আয়ন আর হুমকি তুমকি দি ফেড়া কুসা লাতি মারি মায়া ভুয়ারি বেসছে আর দুয়া মায়া ভুয়ারি নে ভুয়াতি এটা গলিবার ভুয়ারা বারে টিয়া দিবা না ২ লাখ টিয়া নদিলে তোর বারে ফাঁসাইম তোর ফাঁসাইম আর ভুয়ার বয়স চলতে ১৭ প্রশাসনের আছে বিচার চাই, জনগণের আছে বিচার চাই আর পছন্দ ভুয়ার ভুয়ার ভবিষ্যৎ আছে। এদিকে কিশোরের বড় ভাই জাকির হোসেন অভিযোগ করেন, তার ভাই প্রায় গভীর রাতে বাসায় ফিরতেন। একদিন তার ভাইয়ের মুঠোফোনে কল করে অভিযুক্ত নারী তাদের পরিবারের কাছে টাকা দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে অশান্তি ও ঝামেলা সৃষ্টি হয় বলেও দাবি করেন। আমার ভাই ৭টার দিকে বাসায় চলে আসতো প্রতিদিন। দেখি হঠাৎ আমার ভাই আসতে রাত হয়, মাঝে মাঝে বাসায় আসে না, বাসায় আসলে অন্যরকম বিহেভিয়ার, ওইগুলো দেখে আমার খারাপ লাগতেছে। হঠাৎ একদিন রাতে দেখতেছি আমার ভাই কেউ ২-৩টা কল দিছে, লাস্টটা ৪৮ নাম্বার একটা থেকে। আমার ভাই কলটা প্রথমে রিসিভ করে নাই, দ্বিতীয়বারও রিসিভ করে নাই, ইগনোর করছে। তৃতীয়বার যখন রিসিভ করছে আমার ভাইকে গালি দিচ্ছে, তুই কল রিসিভ করতেছিস না কেন, এই সেই আবিদাবি কথা বলতেছে আমার থেকে ৩০,০০০ টাকা লাগবে, তুই ২ দিনের ভিতর আমাকে ব্যবস্থা করে দে। আমার ভাই বলতেছে, আমি তো এখন আমার থেকে তো টাকা খুঁজলে আমাকে তো আমার কোয়ালিটি অনুযায়ী টাকা দিবে স্যার, ৫০০ টাকা দিবে, আমি যেহেতু স্টুডেন্ট। এখন বলতেছে না আমার থেকে ৩০,০০০ টাকাই লাগবে। তো তারপর বলতেছে যে দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। তারপর সকালে দেখতেছি আম্মুর সাথে অন্যরকম কথা বলতেছে টাকা দিবা কি দিবা না বলো, না হলে এরকম করবো সেরকম করবো। সেগুলো দেখে আম্মু বাসা তালা মেরে, আমার একটা আপু ছিল এখানে বাসায় গেছে, ওইখান থেকে আস্তে আস্তে দেখতেছে তালা কেটে ফেলতেছে। তখন বাসায় এসে যখন বলতেছে আমি তো টাকা দিতে পারবো না, এত টাকা নাই, তোর ভাই একটা মালয়েশিয়াতে আমাকে মাসে টাকা দিতে ২০-৫০,০০০ টাকা, এটা দিয়ে আমার ফ্যামিলি এবং বাসা ভাড়া দিতে শেষ হয়ে যায়। এরকম যখন বলতেছে, মারতে যাচ্ছে, বিহেভিয়ার অন্যরকম পাল্টে যাচ্ছে। আমার ভাই আগে এরকম ছিল না, যখন 9-8-এ ছিল তখন ওর মন মানসিকতা অনেক ভালো ছিল। ফুটবলে ওর সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল, ও ফুটবল নিয়ে পড়ে থাকতো। এখন দেখতেছি খেলতেও যায় না সেরকম, রাতে আসলেও দেরি করে আসে, সকালে বাসায় ঘুমাই থাকে, আবার যায় কোথায় যায় সে নিজেও জানে না। শুধু কল লিস্টে দেখা যায় ওই মেয়েটির। আসলে আমার ভাইয়ের বয়স হচ্ছে আমার ৪ বছর ছোট, আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে এইচএসসি দেবো, আর আমার ভাই দিবে যে আপনার এইচএসসি পরীক্ষাও, এবার এইচএসসি পরীক্ষাও দিতে পারে নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়ের বয়স তো মাত্র ১৭ বছর, ওই মেয়ের বয়স হবে আনুমানিক ৪০-এর উপরে। তাহলে কেমনে কি আমার ভাই তো ওই মেয়েটার ছেলের বন্ধু। বিশেষ করে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আমার এই একটা আবেদন থাকবে যে বিষয়টা সুস্থ তদন্ত করে মেয়েটির মূল আয়ের উৎস কি, মেয়েটি এত বিলাস বহুল করে চলে কেমনে। তখন দেখতেছে আর নাকি বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করতেছে।
জানা গেছে আমেনা বেগমের স্থায়ী বাড়ি পেকুয়া উপজেলার টৈটং এলাকায়। বর্তমানে তিনি কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকার মাহিয়া টাওয়ারের ২য় ফ্লোরে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো কিশোর এমন পরিস্থিতির শিকার না হয় সে বিষয়েও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা। বিভিন্ন ধরনের ফাইন্দারি বেলেগ মান গজে বেড়াইন্দারে সঞ্চারও বাগি হই ইয়ানো ডুকো মানা সঞ্চার বা বেলা ইবার হারানো যায় বেড়ার গা বেড়া গিয়ে গই বেড়ির গা বেড়ি আছে আরো ইন্দিলা বহুত মানুষের গিয়া গজিন রেগেট আছে রে মাছ না কোনো মন্দা চাইলে অন্ধারও হইব এবার মানি ইল্লা এবার 10-12 বছর কক্সবাজার জেলার মাদে এবারে কক্সবাজারের মাদে ফাইন্দারে মা বিরাই বিরাই কি করা অনা হবে বা না জানা আর তো বাজি ন জানি ইন দেখা দেয় তোর ভাষা ইম টিয়া দিলে দে সে করি আমার ফাইন্দের শর্মা জ্বালানি হলে লো যায় টিয়া দেবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমিনা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন, বরং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ওনার সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে একটা প্রুফ দেখাতে বলেন, একটা প্রুফ থাকলে তাহলে তো ওটা তো ইজিলি হয়ে যাচ্ছে না। সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা, এটা যার কোনো রাইট ওনার কাছে নাই, যার কোনো প্রুফ ওনার কাছে নাই। এদিকে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার কক্সবাজার সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট জানিয়েছে বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। সচেতন মহলের মতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটি একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাই তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, পেনুয়া।